তুমি গরমে কাঁথা সেলাই করছো? কি করবো, আজকের মিস্ত্রিরা কাজে লাগেনি, সেই জন্য কাঁথা সেলাই করছি। গাইস, সরি বন্ধু, গাইস কেন বলছি, এই যে দেখ ভালো হচ্ছে সেলাই দিশা। এখানটা না অনেকটা ঠান্ডা আছে, আর ওই বাড়ি একদম ঠান্ডা নেই, আর ভালো না। তো আজকের মিস্ত্রিরা কাজে লাগেনি বলে সেই জন্য কাঁথা সেলাই করতে বসেছি। প্রথমে মা ভেবেছিলাম ডিজাইনগুলো করব, তো সেদিনকে ছাদের উপরে এই ডিজাইনটা পেক করেছিলাম পেন দিয়ে। তারপরে সবাই বলে না, আগে কাঁথাটা ভালো করে সাদা সুতো দিয়ে সেলাই করে নে, তারপরে মানে এই এই ডিজাইনগুলো করবি রঙিন সুতো দিয়ে। তো এখনও সুতো আনা হয়নি, মানে এই রঙিন সুতোগুলো। তো সেই জন্য আর এই দেখো আমার মা সব এই সুতোগুলো খুলে খুলে দিচ্ছিল। এদিকে মানে তো এই যে আমার মা এই সুতোগুলো খুলছিল। মা এখন ঘরে গিয়েছে, বাবা ডেকেছে আম কাটার জন্য, আর আমি এখানে বসে বসে কাঁথা সেলাই করছি। বন্ধুরা দেখবে সে কেমন সেলাই করছি। তোমার মা সুন্দর সেলাই করতে পারে? না, মা অত কাঁথা সেলাই করে না, কিন্তু আমি বেশি কাঁথা সেলাই করি। আমার ভাইয়ের জন্য 4টে, না সরি, ভাইয়ের জন্য 3টে, দাদার জন্য 3টে, আমার জন্য 3টে কাঁথা অলরেডি হয়ে গেছে। তবে সব ছাপা শাড়ি। জীবনের প্রথম আমি এই সাদা কাপড়ে কাঁথা পাচ্ছি গো, কাপড় নয় সরি, ধুতি দিয়ে। এত গরমে তুমি কাঁথা সেলাই করছো, তোমার ধৈর্য আছে জানি, কিন্তু আমরা গরমে ফোন দেখছিলাম আর ভিডিও করার জন্য এসছি, আর এখন কাঁথা সেলাই করছে গরমে। করবো তো, এখন কি করবো, এই রোদে কোথায় ভিডিও করবো, আমার ক্যামেরা তো ভালো নয় ভাই, যে ক্যামেরা আছে তাতেই আর কি করিয়ে দেয়। সত্যি সত্যি জিনিস ভালো হচ্ছে তো সেলাই। হ্যাঁ, জানি না আর কি, চেষ্টা চলছে, বুঝেছিস, হচ্ছে তো। হ্যাঁ, আমার মা বলে আমি নাকি আমার দিদিমার মতো কাঁথা সেলাই করি। আমার দিদিমাও ভালো পারে, আমার মাও আগে কাঁথা সেলাই করতো, কিন্তু এরকম কাঁথা তেমন আমি দেখিনি, কিন্তু এই প্রথম মনে হয় আমি সেলাই করছি। বুঝলিস, ভালো লাগছে হ্যাঁ। আমার কাজ সেলাই ভালো। আরো যদি তোমার আঁকা আছে, এইবার যদি ভালো করে কালো সুতো বলছি কেন, অনেক রকমের সুতো দিয়ে ভালো করে করলে। দাদার তো ব্যাগে নানা রকমের সুতো আছে, কিন্তু ব্যাগের সুতো মানে করব বলেছিলাম রঙিন নানান ধরনের, সবুজ, লাল, সাদা, না সাদা নয়, কালো, হালকা গোলাপি, বেগুনি, সব রকম দিয়েছিল। তা সেইগুলো দিয়ে যদি আমি এক্ষুনি বানাই, তাহলে এই সেলাইটা আর হবে না। তো এটা তো আমি খুব সুন্দর করতে চাইছি, এই জন্য আর কি আমি মানে ভালোভাবে করার চেষ্টা করছি, বুঝেছি, নাহলে তো হয়ে যেত। তবে দাঁড়া, আর একটু পরে, এখন কটা বাজে, বেশি বেলা হয়নি, এখনো রোদ আছে প্রচুর। আর এখানটা কি সুন্দর হাওয়া, কি বলবো, একটু দেখা চারিদিকটা কেমন বল দিশা। ভালো, গরমেও মনে হচ্ছে না যে গরম, এখানে ঘুমিয়ে পড়বো। আমাদের এখানে হেভি জায়গা, এই দেখুন বন্ধুরা, সত্যি তাই। এইবারে আমরা এই মাটিগুলো নিয়ে আমাদের ওই এটাও বলি যে কি বলবো, যে ক্যামেরা করছে তাদেরই কিন্তু এই জায়গাটা, ওদের মাটি খোঁড়া হচ্ছে, আর আমরা ওই বাড়িটা আছে, দেখা বাড়িটা দেখা, হ্যাঁ ওইটা বাড়ি, ওখানে আছি। আর ওখানে সামনে তো অনেকটা রোদ, আর বন্ধুরা জানে সামনে আবার গোয়াল ঘর আছে, আর এই পরিষ্কার কাঁথা যেখানে সেখানে নিয়ে বসা যাবে না, সেই জন্য এখানে বসে বসে কাঁথা সেলাই। তা দিশা, হাওয়াও খাবো, লাস্টের কাকা সেলাই ও সত্যি করবো। কথা, এখানে আম গাছ, আম হচ্ছে আমার এই গাছে, এই যে এই গাছের আম, থাক এখন দূর থেকে দেখা যাবে না, হচ্ছে, সেই জন্য এখানে বসে আছে, আমও খাওয়া হচ্ছে। মাটা কোথায় গেল, আসবে আসবে, এবার হবে। তাই দিশা, এই সত্যি সত্যি ভালো হচ্ছে, বন্ধুদেরকে জিজ্ঞাসা কর। সত্যি সত্যি কি ভালো হয়েছে কাটা? না, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তার থেকে বড় কথা, এটা তো আমি এমন ডিজাইন করেছি যেহেতু আমি জানি না, তাই এটা ফার্স্ট টাইমে আমার কাঁথা সেলাই হচ্ছে। আর কাঁথার ডিজাইন, নকশি কাঁথার মতো ডিজাইন করেছি। এবার তোমরা বলবে এতে কী কী কালারের সুতো দিয়ে কাঁথা সেলাই করলে ভালো হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। টাটা।